চলেন আজকে আমরা কিভাবে গুঁড়া দুধ দিয়ে শর্টকাটে রসমালাই বানানো যায় সেটা দেখি। আমি এখানে ডিপ্লোমা কোম্পানির গুঁড়া দুধটা নিয়ে দিছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির গুঁড়া দুধ নিতে পারেন। আর এখানে যে কোয়ান্টিটিটা আমি গুঁড়া দুধ নিচ্ছি সেটা হলো আমি যতটুকু বানাতে চাচ্ছি সেই হিসাবে নিচ্ছি। তো আমি গুঁড়া দুধটার সাথে কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি গুঁড়া দুধটা ভালো মতো মাখিয়ে নিব। আমি ফার্স্ট টাইম ভয়েস দিছি, সো একটু ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমার চোখে দেখবেন। ঘিয়ের সাথে গুঁড়া দুধটা মাখানো হলে আমরা এখানে কিছুটা ডিম অ্যাড করব। আর ডিম আমি ফুল এখানে একটাই ভেঙে নিছি, আমার কতটুকু লাগবে আমি একটু একটু করে দিয়ে চেক করে নেব আর কি, যতক্ষণ না পর্যন্ত আমি এটা একবারে বেশি দিয়ে দিলে আবার দেখা গেছে যে আমি রসমালাই শেপটা দিতে পারবো না। সো দ্যাটস আমি একটু একটু করে দিয়ে এটাকে একটু স্টিকি করে নেব, যাতে করে আমি রসমালাই শেপগুলো সুন্দর মতো দিতে পারি। অনেকক্ষণ মাখানোর পরে দেখেন এটা কীরকম স্টিকি হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণের জন্য আমরা রেখে দিতে হবে, সেটা 10 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে। তারপরে এটাকে আমরা হাতে একটু হালকা তেল লাগিয়ে আস্তে আস্তে করে রসমালাইয়ের একটা শেপ দিয়ে নেব। শেপটা আপনি যে কোনো ধরনের দিতে পারেন, কেউ চাইলে লম্বা বা গোল শেপ আপনারা দিয়ে দিতে পারেন। অন্য একটি পাত্রেতে আমি কিছুটা চিনি সাথে একটু পানি অ্যাড করে কিছুটা ক্যারামেলের মতো বানিয়ে নিব। কিন্তু আমি ফুল ক্যারামেল বানাবো না, যখন একটু স্টিকি হয়ে যাবে চিনির পানিটা তখন আমি এখানে দুধটা ঢেলে দিব এবং আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। দুধটা ভালো মতো নেড়ে চেড়ে যখন দুধটা ফুটে যাবে তখন আমরা যে রসমালাইগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। মনে রাখবেন দুধটা বেশি ঘন করা যাবে না, দুধটা যখন ফুটে যাবে তখনই রসমালাইগুলো দিয়ে দিতে হবে। আর রসমালাইগুলো দেওয়ার সাথে সাথে আপনারা হালকা করে আপনারা চামচ বা খুন্তি বা যেটা দিয়ে আপনারা নাড়াচাড়া করবেন সেটার সাহায্যে হালকা করে উপরে নাড়াচাড়া করতে থাকবেন, তাহলে এটা আস্তে আস্তে যখন বড় হবে তখন উপরে ভেসে উঠবে। আপনারা এই রসমালাইটা যে কোনো টাইমে বানিয়ে নিতে পারেন, কারণ রসমালাইটা খুব ইজি ওয়েতে বানানো যায়। আর যে হুট করে মেহমান চলে আসলে আপনারা এটা বানিয়ে মেহমানের সামনে প্রেজেন্ট করতে পারেন। সো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।